বৈশ্বিক জ্বালানি সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ কমে যাওয়ায় প্রয়োজনীয় তেল পাচ্ছেন না গ্রাহকরা। পাম্পের সামনে গাড়ির দীর্ঘ লাইন ছেড়ে গেছে কয়েক কিলোমিটার। এতে প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলিতে তৈরি হয়েছে যানজট, ফলে বেড়েছে জনভোগান্তি। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকার পাম্প ঘুরে দেখে প্রায় একই চিত্র দেখা গেছে। তবে আগামীকাল থেকে অক্টেনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। কেউ কেউ রাত 10টা থেকেই পাম্পে অবস্থান করছেন, কেউ অপেক্ষা করছেন ভোর থেকে। পাম্প কর্তৃপক্ষ নির্ধারিত সময় বেঁধে দেয়ায় যানবাহনে বসেই চালকদের অপেক্ষা করতে দেখা যায়। পাম্প সংশ্লিষ্টরা জানান, তেলের সংকট থাকায় নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তারা। কোনো পাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত, আবার কোথাও বিকেল থেকে রাত পর্যন্ত তেল বিক্রি করা হয়। এর মধ্যে জ্বালানি ফুরিয়ে গেলে পরদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে যানবাহন চালকদের। রাজধানীর তেলের পাম্পে জ্বালানির সংকটে সাধারণ মানুষের ভোগান্তির কথা জানাতে যুক্ত হবেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, 1 মাসেরও বেশি সময় ধরে চলছে এই জ্বালানি তেলের সংকট। কি বলছেন পাম্প মালিকরা? তাছাড়া আগামীকাল থেকে বিপিসি অক্টেন সরবরাহ বাড়ানোর কথা বলছেন। এ বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মৌটুসে আপনি যেমনটি দেখাচ্ছিলেন সাধারণ মানুষকে যে তেলের যে সংকট, যারা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তারপরেও কিন্তু তারা শেষমেশ তেল পাচ্ছেন, চাহিদা মতো পাচ্ছেন। আমরা দেখেছি যে আমরা যে পাম্পে দাঁড়িয়ে রয়েছি সেখানটাতে যারা ফুয়েল পাস রয়েছে যাদের ক্ষেত্রে, তাদেরকে 10 লিটার তেল দেওয়া হচ্ছে এবং যাদের ফুয়েল পাস নেই তাদের ক্ষেত্রে 6 থেকে 8 লিটার তেল পাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা তেল নিতে এসেছেন। আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি রাত্রে আসছি, রাত 12টার সময় আমি আসি লাইন দিছি। ওই লাইনটা দিয়েছি আপনার উপরে যে মহাখালী রেলগেট থেকে। তখন যে পরিমাণ গাড়ির একটা প্রায় 800 গাড়ি মতন সিরিয়াল। তো ওই সিরিয়াল থেকে ধরেন যে আমরা এই পর্যন্ত আসছি। ওই রাত্রের খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। সকাল থেকে ধরেন যে খাওয়ার থেকে কোনো হোটেল বা গাড়ি তো কোথাও যেতে পারি না। এখন রাস্তা দাঁড়ায় আছেন? আমরা আসছি ভোর 4টার দিকে, আইসা সিরিয়াল পাইছি টাঙ্গাইল বাস স্ট্যান্ডের এখান থেকে এই পর্যন্ত আসছি এত সময় পরে। কিন্তু তেল তো দিচ্ছে 2500 টাকার, চাহিদা মতো তেল পাচ্ছি না আমরা। যেমনটি আপনি শুনলেন, এই এনারা যারা বাইক চালক কিংবা যারা যাদের মোটর গাড়ি প্রাইভেট কার রয়েছে তাদের এই যে সংকটটা, সেক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘায়িত হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, মজুত রয়েছে এবং এর পাশাপাশি বাহির থেকে তেল নিয়ে আসা হচ্ছে, তারপরেও কিন্তু আমরা এই ভোগান্তির শেষ দেখতে পাচ্ছি না। মৌটুসে, ধন্যবাদ মাইনুল আপনাকে। দর্শক, রাজধানীর জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান।